চলো চলো এই তো চলে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শুভজিৎ। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই সবাই ভালোই আছো। আজকে যাচ্ছি তারকেশ্বর বাবার ধামে, হেঁটে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইকটা করে যেও, আর কমেন্টে হর হর মহাদেব লিখে যেও। তো হর হর মহাদেব যাত্রা আমরা শুরু করছি। আমরা যাচ্ছি শেওড়াফুলি থেকে তারকেশ্বরে। আগের বছর মানে আমরা বন্ধুদের সাথে বড় বাঘ নিয়ে গিয়েছিলাম, মানে আমাদের হাওড়া থেকে তারকেশ্বর হেঁটে। সেখানে আমাদের লেগেছিল 2 দিন, তো এইবারে 1 দিনই লাগবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। আমরা ঘর থেকে টোটো করে চলে যাই মন্দিরতলা মিনি বাস স্ট্যান্ডে। তো মিনি বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে যাই হাওড়ার দিকে, কেননা আমাদেরকে হাওড়া থেকে ট্রেন ধরেই শেওড়াফুলিতে যেতে হবে। তো সময়টা খুবই কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশন প্রায় বলতে গেলেই চলেই এসছি, এরপর খালি ট্রেনে উঠবার পালা। তো হাওড়াতে নেমে যা দেখি, হাওড়া স্টেশনে যা ভিড়, এমনি এইটা সব থেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি। তো তাও ভিড় আর ভিড় আর থামছে না। এত ভিড় যে শনিবারেও যে এত ভিড় হয় যে ভাবার বাইরে একদম। তো এখান থেকে যে কোনো ট্রেন ধরেই তোমরা কিন্তু চলে যেতে পারো শেওড়াফুলি, কারণ যে কোনো ট্রেনই যাবে শেওড়াফুলির উপর দিয়েই যে কোনো একটা স্থানে। তো তাই একটা আমরা ট্রেন ধরে নিই, যেটি হলো বর্ধমান লোকাল। তো অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা ছেড়ে দেয়। 2000 years later. মিনিমাম 35 মিনিট ট্রেনে থাকার পর আমরা চলে আসি শেওড়াফুলি জংশনে। তো এখানে নেমে দেখি একটু ভিড়টা কম। প্রথমে তো ভেবেছিলাম ভিড়টা কম, কিন্তু মার্কেটের ওই পাশটা দেখেই আমি অবাক হয়ে যাই। অনেক ভিড়, মানে শনিবারেও যে এত ভিড় হয় ভাবার বাইরে। তো আমরা এখন চলে এসেছি শেওড়াফুলিতে। তো এখন যাচ্ছি এই ঘটফটগুলো কিনবো, ঘট কিনবো, জল তুলবো। স্টেশন থেকে নেবে এবার মার্কেটের দিকটা যাব, তারপর গঙ্গার দিকে। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। হাতদাম ব্যাগগুলো আছে, অ্যাঙ্কেলের আছে, পিঠ ব্যাগ আছে। ওই সাইডটা পুরোটা মার্কেট, আর এই সাইডে ব্যাগ, অ্যাঙ্কলেট এইসবগুলো বিক্রি হচ্ছে স্টেশনের মধ্যে। তো এই ব্যাগটা আমি কিনেছি, ব্যাগটা নিল 20 টাকা। এই ব্যাগটা করে 4টে ঘট নেবো, নিয়ে এবার ঘরটা নেবো, নিয়ে যাব জল তুলতে। দেন তারপর ডাইরেক্ট ঢুকবো একদম, মানে রাস্তা দিয়ে এবার সিধা তারকেশ্বর যাবো। চলো যাওয়া যাক। খেলিস ওইখানটা দিয়ে দাঁড়াই আগে ছাড়বে যেতে হবে।
চলো 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 আছে। খালিদ দম খালিদ দম কম দামে খেয়ে নিবি যাও। আরে ভাড়া ঘুমোতাম বিন্দা থাকো না হাফ প্যান্ট আছে হর মহাদেব বন্ধুরা। তো আমি জল তুলে বেরিয়ে গেছি, অনেকক্ষণই হলো, ভিডিও করতে পারিনি কেননা প্রচুর ভিড় ছিল। তো এখন আমি ভিডিও করছি, তো তোমরা দেখো। একটু পরে আমি ডাকাতকালি ঢুকবো, তো সেখানটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, পথে যেতে যেতে কথা হচ্ছে। তোমরা পথে হাঁটতে হাঁটতে কিন্তু এরকম বাঁক অনেক দেখতে পাবে। এটা কিন্তু বাঁক অ্যাকচুয়াল, এর মধ্যে করে সবাই জল নিয়ে যায়। এরকম ঠাকুরের মূর্তি থাকে আর ওই বক্সের ভিতরে জল থাকে ঘটি করে। রাস্তাঘাট বলতে গেলে একটু একটু ফাঁকাই ছিল, তাও আবার কোথাও কোথাও যদি যাও অনেক ভিড়। তো দেখতে পাচ্ছ এইরকম অনেক লাইটিং করা বাঁক তোমরা দেখতেই পাবে সুন্দর সুন্দর।
পথে হাঁটতে হাঁটতে আমার চোখ যায় এই ছোট্ট ছেলেটির দিকে, যে সেও এই বয়সে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাবার ধামে। তো পথে হঠাৎ নেমে আসে বৃষ্টি। বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি, যে বৃষ্টিতে আমি ঢুকে পড়ি এই চায়ের দোকানে। কেননা এতটা পথ হাঁটবো, হট করে যদি ভিজে যাই, আবার যদি রাস্তাঘাটে যদি জ্বর চলে আসে, তার জন্য একটা সমস্যা হতে পারে। তো তাই আমি না ভিজে এই শেডের ভিতরে ঢুকে পড়ি। এই বৃষ্টির মধ্যেও কিন্তু লোকজন ছুটে চলেছে বাবার কাছে। প্রায় আধা ঘন্টা বৃষ্টি হবার পর আমি আবার বেরিয়ে পড়ি তারকেশ্বরের উদ্দেশ্যে। এই বাঁকটিকে দেখ, মা কালী, এত সুন্দর লাগছে এই বাঁকটি। আমি তো দেখে জাস্ট 5-10 মিনিটের জন্য দাঁড়িয়েই গিয়েছিলাম যে বাঘটাকে আমি ভালো করে দেখবো আর বাঘটার ফটো তুলবো, এত সুন্দর লাগছিল। তো এখন চলে আসি ডাকাতকালী। ডাকাতকালী মায়ের মন্দিরে ঢোকার পথে এত ভিড় ভাবার বাইরে। তো মন্দিরের মুখ থেকে লাইন শুরু হয়ে যায় মায়ের কাছে জল ঢালার জন্য। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়ি। লাইন কিন্তু অনেকক্ষণ তোমাদেরকে দিতে হবে না, এইখানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু লাইন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো, তোমরা মায়ের দর্শন নাও। বেশ ফাঁকার মধ্যেই আমি কিন্তু ভিডিওটা করে ফেলি ফট করে। তো বন্ধুরা, এখন মায়ের দর্শন নিয়ে নিয়েছি, মাকে জলও ঢেলে দিয়েছি। তো এবার যাচ্ছি কাশির দিকে। তো অনেকটাই লেট হয়ে গেল আসতে আমাদের। চলো বাকিটা পথে দেখো, মজা তো লাগবেই বন্ধু। তো এখন যে ব্রিজটিকে তোমরা দেখছো, এটি হলো কামারকুণ্ডু ব্রিজ। এই ব্রিজ কিন্তু অনেকটাই লম্বা, প্রায় 1 কিলোমিটার বা 1 কিলোমিটারের বেশিও হতে পারে। ফটো
তো কাশী বিশ্বনাথ ঢুকতে ঢুকতে আমাদের প্রায় ভোর হয়ে যায় বলতে গেলে। তখন কিন্তু সবে সবে আলো ফুটছে সকালে। তো তখন সময়টি হলো 4:30 থেকে 4:45 এরকম হবে। তো আমরা কাশী বিশ্বনাথ ঢুকে সিধা চলে যাই বাবাকে জল ঢালার জন্য। কাশী বিশ্বনাথে যদি তোমরা বসবার কথা চিন্তা করো বা রেস্ট নেবে এটা ভাবো, তাহলে কিন্তু তোমরা পুরোটাই ভুল করবে। কেননা কাশী বিশ্বনাথে তোমরা বসবার বা রেস্ট নেওয়ার মতো সেরকম কোনো জায়গাই পাবে না। এত ভিড় থাকে। কেননা কাশী বিশ্বনাথ অ্যাকচুয়াল কিন্তু একটা পার্ক বলতে গেলে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়। এখানেই ঠান্ডা গরম জল এর ব্যবস্থা আছে, যেখানে মানুষ পা চুবিয়ে বসে থাকে। কিন্তু সেই জল এতটাই নোংরা হয়ে গিয়েছে, সেটিকে পরিষ্কার করার মতো এখানে সেরকম কেউ নেই। এখানে দিনে একবারই সেই জল পরিষ্কার করা হয়, আর তারপর ফের আবার পরের দিনেই আবার এই জলটি চেঞ্জ করে। এই পার্কে অনেক মানুষ শুয়ে আছেন, যারা সকাল থেকে হাঁটাহাঁটি করছে তারা এখানে শুয়ে থাকেন, এবং ভোর হবার পরে তারা আবার রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখন আমরা যাই বাবাকে জল ঢালতে। কোনটা দিয়ে যাবো? তো বন্ধুরা, আমি এখন জল ঢেলে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি মন্দিরটি কীরকম। ওই যে মাথায় যে চূড়াটি দেখছো, ওখানেই কিন্তু বাবা বিরাজমান। এখানে বাবার একটি মূর্তি করা আছে, তো সেখানেই সবাই জল ঢালে। তো এখন কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে রওনা দিয়েছি লোকনাথের দিকে। লোকনাথ ঢুকতে ঢুকতে আমাদের সময় লেগে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমি কাশী থেকে যখন বেরোই তখন বাজে 5টা, এবং লোকনাথ ঢুকতে ঢুকতে বেজে যায় প্রায় 7টা, 7:30 এরকম হবে। লোকনাথে লাইন দিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপর যাব কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে। লোকনাথের লাইন কিন্তু অনেক, বলতে গেলে প্রায় আধা ঘন্টা লাইন দেওয়ার পর আমি কিন্তু ঢুকে পড়ি লোকনাথ মন্দিরে। এখানে কিন্তু একটি বাজে নিয়ম আমি যেটা দেখলাম, এখানে প্রত্যেকটা বাঁকে বসে রয়েছেন কিছু পান্ডা, এবং তাদের কাছে রাখা আছে একটি করে বক্স, এবং সেখানে টাকা তোমাদেরকে দিতে হবেই। না দিলে কিন্তু যাচ্ছে তাইভাবে অপমান করা হচ্ছে। বাবার কাছে এসছো, টাকা দেবে না, এই সেই নানা রকম কথা। তো গৃহগর্ভে কিন্তু ভিডিও করতে আমাকে দেয়নি, তাই আমি বাইরে থেকেই কিন্তু ভিডিওটা করছি। এই গৃহগর্ভের ভিতরে 2টি পান্ডা আছে, যারা মানুষের মাথা ধরে এমন ঠেলছে, একটু যদি ডিসব্যালেন্স হয় যে কোনো জায়গায় লেগে কিন্তু মাথা ফেটে যেতে পারে।
বা শরীরে কোথাও চোট লাগতে পারে। এটা কিন্তু লোকনাথ মন্দির কমিটির একটু দেখা উচিত। তো এখন আমি লোকনাথ থেকে বেরিয়ে পড়ি তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি কিন্তু মেন রোড দিয়ে যাব না, কেননা মেন রোড দিয়ে গেলে প্রচুর ভিড় পাবো আর প্রচুর লাইন। তাই লোকনাথ মন্দিরের পিছন দিকে রাস্তা দিয়ে তোমরা যদি যাও তাহলে শর্টকাটও হবে আর ভিড়টাও কম পাবে। তো এই রাস্তা দিয়ে তোমরা যদি যাও সিধা একদম বাবার ধামের একদম সামনে তোমরা উঠে যাবে। এই রাস্তাটি কিন্তু পুরো ফাঁকাই থাকে এবং বলতে গেলে ভালোই, অতটাও খারাপ নয়। তো এখন আমরা চলে এসেছি বাবার ধামের গেটের সামনে। এখান থেকে কিন্তু মন্দির প্রায় 1 কিলোমিটার বলতে পারো। তো বন্ধুরা, তারকেশ্বর ধামে একটি ভালো জিনিস করেছে, যেটি হলো রোববার ও সোমবার এই দুটি দিনে সারা রাত্রি মন্দির কিন্তু তোমরা খোলা পাবে। তাই এই সময় কিন্তু সকালের দিকটায় ভিড় কিন্তু সেরকম দেখা যায় না। যদি রাত্রিবেলা মন্দির বন্ধ থাকে তো সেক্ষেত্রে সবাইকেই বাইরে ওয়েট করতে হয় এবং সকালবেলা মন্দির খুলতেই প্রচুর পরিমাণে ভিড় হয়। তো সেই ভিড়টা কিন্তু এখন নেই। হর মহাদেব। তারকেশ্বর চলে এসেছি বন্ধুরা, অনেক কষ্ট করে চলে এসেছি। এবার বাবার মাথায় জল ঢালার পালা। চলো তোমাদের ফ্লিপ করে দেখাই ক্যামেরাটা। আপনারা পুলিশের সাথে সহযোগিতা করুন এবং পুলিশের নির্দেশ মতো নির্বিঘ্নে বাবা তারকনাথের মাথায় জল ঢালুন। তারকেশ্বর ধামে যেমন একটি ভালো নিয়মও করেছে, সেম একটি খারাপ নিয়মও আমার চোখে পড়ে, যেটি হলো স্পেশাল লাইন। যে স্পেশাল লাইনে 100 টাকা করে তোমরা যদি দাও তোমাদেরকে ডাইরেক্ট মন্দিরে ঢুকিয়ে দিচ্ছে বিনা লাইনে। আরে অনেক মানুষই তো যায় সারা রাত্রির হেঁটে, তারাও তো চায় যে তারাও লাইন দিয়ে ঢুকবে। কারোর কাছে পয়সা নাই থাকতে পারে, টাকা নিয়ে এই রকমভাবে মন্দিরে কিন্তু ঢোকানোটা ঠিক নয়। কেননা সবাই যখন আমরা লাইন দিয়ে যাচ্ছি তো লাইন দিয়েই যাওয়া হোক, সবাইকে সমানভাবে দেখো। চলো চলো। বন্ধুরা, প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর জল ঢেলে আমরা কিন্তু চলে আসি এই দুধ পুকুরের কাছে। দুধ পুকুরে কিন্তু তোমাদেরকে নামতে দেবে না বন্ধুরা, এখন দুধ পুকুর এখন বন্ধ পুরোপুরি। দারুণভাবে দর্শন করে জল ঢাললাম। দারুণ দর্শন করে জল ঢেলেছি, দারুণভাবে, মানে ভাবার বাইরে এত সুন্দরভাবে দর্শন হয়েছে বাবার। তো এখন চলে যাচ্ছি আমরা বাইরের দিকে, স্টেশনের দিকে। তো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি। পায়ের অবস্থা খারাপ বলতে গেলে, কেননা পাটা একটুখানি কেটে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এইটুকুই তারকেশ্বর নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো যে কার কী মতামত এই তারকেশ্বরের এই 100 টাকা করে নিয়ে এই মন্দিরে প্রবেশ করানোটা আর এই দুধ পুকুরে স্নান না করতে দেওয়া, এই সবগুলোর জন্য। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এইরকম ভিডিও আমি প্রচুর পরিমাণে ছেড়ে থাকি। তো এইসব ভিডিওগুলো যাতে সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছায়, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই। আর কিছু বলার নেই সেরকম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ওয়েট করো। আর অনেক অনেক শর্টস ছাড়া রয়েছে এই তারকেশ্বর নিয়ে আমার চ্যানেলে, তো সেসবগুলো তোমরা দেখতে পারো। আশা করি ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।